আপনি এত কিছু ভাববেন না, আমি বিরক্ত হয়ে কিছু করছি না। তোমার সোনা জামাই তো আছে, সোনা জামাই। এবার তোর পুরো নাম তো আর গোত্রটা ভুল কেনে? মোর পুরো নামটা তুই জানিস নাই শান্তি কাকা? মহামণি সোরেন। বিটিয়াকে পড়া লেখা শিখান, মাথাটা চিবাইন খানছে গো এই কঙ্কা। ভুল বাপ ভুল। তোর বিটিয়া ওর নিজের নামটা বলতে লিখেছে, আরে ওর শ্বশুর ঘরের পুরো নামটা বলতে হবে ক্লাই। হি 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 হি। এটাই মোর নামটা আনছে। ইমান জানলে পুজোটাই করতাম লয়। अरे ये देखो, अरे वो शांति दादा की बोलছে তুমি বুঝতে পারছো কি? বিটিয়া শুন, আমার কথাটা শুন। শ্বশুর ঘরটাতে গেলে পদবিটা বদলাইলো, সেটা পুরোহিত বাপটা জানতে চাইছে কোটে, তো বলে দেখ না। হি আরে এই জামাই আগুতে তোর নামটা ভুল কেনে? অর্চিষ্মান মুখার্জি। ফির আরেকবার ভুল কেনে? অর্চিষ্মান মুখার্জি। অর্চিরমান মু অর্চিরমান মু মুখার্জি। হ্যাঁ হ্যাঁ মুখার্জি। আরে জামাই এবার তোর বউটার নামটা বল কেনে? কোথাও বলতে লাড়ছে। বাহামণি মুখার্জি। পুরোহিত মশাই, প্রচণ্ড রোদ উঠছে, এবারে পুজোটা তাড়াতাড়ি করুন। পুজোটা তাড়াতাড়ি কর কেনে, তোর সবটা তো জানা হয়েই গেছে। শুধু নামটা বললেই হবে, গোত্রটা বলতে হবে ক্লাই। গোত্র? ওটা তোর জানা আছে কি? হ্যাঁ, জেঠুমণি আর জেঠিমার মুখে দু একবার শুনেছিলাম। ভুল কেনে? ভরদ্বাজ গোত্র। ঠিক আনছে ঠিক আনছে। ও অর্চিষ্মান মুখার্জির লিগে বাহামণি মুখার্জি, ভরদ্বাজ গোত্র। এই মারাংগুরুর কাছকে পুজো দিচ্ছে। ঠাম্মা, মুনিয়া, কিরে মুনিয়া, তুই যে আসবি কই একটা খবর দিসনি তো? খবর না দিয়ে বুঝি আসতে নেই? না না, নিজের বাড়িতে আসবি তার আবার খবর দেবার কি? তাই তো ঠাম্মা চলে এলাম, আমি থাকবো কিছুদিন। তবু ভালো,
তোমার শ্বশুর বাড়ির লোকজন শেষ পর্যন্ত তোমাকে নিজের বাড়ি থাকার পারমিশন দিল। এরকম চেহারা কেন হয়েছে মন? তুমি পছন্দ করো না বলে আমি তোমার শ্বশুর বাড়ি যাই না, ইনফ্যাক্ট ফোন করে খবরও নিই না। কিন্তু তার ফলটা কি হয়েছে মা? নিজের চেহারাটা দেখেছো? নতুন করে কোনো অসুখ বাঁধিয়েছো নাকি শ্বশুরবাড়ির লোকজন তোমাকে দিয়ে খাটায়? কোনটা? শোনো মা, তুমি তো আমার সন্তান, আর সন্তানের শরীর খারাপ হলে সবার আগে সেটা মায়ের চোখে পড়ে, এটা খুব স্বাভাবিক। মা, তুমি শুধু শুধুই এতগুলো কথা বললে। আমার শরীর যথেষ্ট ঠিক আছে আর আমি খুব ভালো আছি। হলেই ভালো, কিন্তু তোমার চোখ মুখ সে কথা বলছে না মুনিয়া। খেতে দেয় না পেট ভরে, চোখ তো কৌটোরে ঢুকে গেছে। নিজের দিকে দেখেছো? বৌমা, ও অনেক কষ্ট করে এসেছে, ওকে একটু বসতে দাও। এসো পার্বন্তী, আমার কাছে একটু বসো, দুদণ্ড বসো, তোমাকে একটু ভালো করে দেখি। লাগেজটা রেখে যাও মন, কৈলাসদা নিয়ে যাবে, রেখে যাও। বলিহারি যাই তোমার শ্বশুর বাড়ির লোককে, এত বড় একটা লাগেজ দিয়ে ট্রেনে বাসে একা একা ছেড়ে দিয়েছে। আরে বাবা ঠিক আছে, তোমার হাজবেন্ডের আমাদের বাড়ির গাড়ি চড়া পছন্দ হয় না, তো তার জন্য একটা ভাড়া করা গাড়ি করে তো পাঠাতে পারতো তোমাকে। উফ মা, কিছু না জেনে শুনে তুমি তখন থেকে রানিং কমেন্ট্রি কেন দিয়ে যাচ্ছ? আমাকে দাদাভাই ট্যাক্সি করে বাড়ি অবধি পৌঁছে দিয়ে গেছে। ছেলেটা এত দূর আসলো, তাকে ভিতরে আসতে বললি না? ওদের বাড়িটাই এরকম মা, সাধারণ সৌজন্যেরও কেউ ধার ধারে না। মা প্লিজ, দাদাভাই আমার সঙ্গে ভেতরে আসতো, কিন্তু দাদাভাইয়ের একটা ফোন এলো। দাদাভাইয়ের এক বন্ধু দাদাভাই ইন্ডিয়াতে এসেছে জেনে বাড়িতে দেখা করতে এসেছে, তাই চলে যেতে হলো। ভালো, এখন তুমি বলো কি খাবে। আর একটা কথা শোনো মন, এখন থেকে যতদিন তুমি এখানে থাকবে আমার কথা অক্ষরে অক্ষরে শুনবে। যখন আমি যা খেতে বলবো তাই খাবে, বুঝেছো? অ্যাটলিস্ট তোমার শরীরটা সারানোর দায়িত্বটুকু মা হিসেবে আমাকে নিতে দাও। ও বৌদি, বৌদি তুমি একটু বসো না। অমুনিয়া, তুই এতদিন বাদে এসেছিস, তুই একটু কথা বল, আমি তোর জন্য একটু খাবার নিয়ে আসি। তুমি বসো তো পিসিমণি, আমি এখন কিচ্ছু খাবো না, আমার খিদে নেই। মন, তোমাকে আমি একটু আগে কি বলেছি? মা, আমি এই জাস্ট আসার আগে প্রচুর ফল খেয়ে এসেছি, আমার খিদে না পেলে খেতে ভালো লাগে, আমি পরে খাবো। আচ্ছা বৌমা, না একটু পরেই দিও। পয়মন্তীকে এতদিন পরে দেখে আমার যে কি আনন্দ হচ্ছে। আমি তো ভেবেছিলাম যাবার আগে আর দেখাই হবে না। মন, অর্চি যেন কোথায় গেছে? অফিসের কাজে। তোমরা কি একটা বেড়াতে যাওয়ার প্ল্যান করেছিলে না? সেটা তাহলে বোধহয় এবারও হলো না, তাই না? যাবি বৌমা, সারাটা জীবন পড়ে আছে যাবার জন্য। যখন যা হবার নয় তখন তা হয় না, যখন যাবার সময় হবে ঠিক যাবে। মুনিয়া, উনি উঠছে কবে ফিরবে রে? আমি ঠিক জানি না পিসিমণি। সে কি কথা? তুমি জানো না মানে? তুমি তোর ওয়াইফ মন, তুমি না জানলে কে জানবে? বউ হলে কি সব কথা জানা যায় মা? তুমি বাপি সব কথা জানো? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।